নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমি নবম শ্রেণীর কোষে দেখি 2 এর সূচকের নিয়মাবলীর অঙ্কগুলি করাবো। এর আগের ভিডিওতে আমি 1, 2, 4 দাগের অঙ্কগুলি করিয়েছি। আজকে আমি 5 দাগের অঙ্ক থেকে 5 দাগ, 6 দাগ, 7 দাগ, 8 দাগ অঙ্কগুলি করাবো। দেখো, 5 দাগ রয়েছে x প্লাস জেড ইকুয়ালস টু 2y এবং b স্কয়ার ইকুয়ালস টু ac হলে দেখাই যে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস x ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়ালস টু 1। দেখুন করি, a টু দি পাওয়ার y মাইনাস জেড, b টু দি পাওয়ার z মাইনাস x ইন্টু c টু দি পাওয়ার x মাইনাস y। দেখো এখানে রয়েছে, দেখো x প্লাস জেড ইকুয়ালস টু 2y, x প্লাস জেড ইকুয়ালস টু 2y বা x প্লাস জেড ইকুয়ালস টু এই 2y কে y প্লাস y আমরা এভাবে ভেঙে লিখতে পারি। দুটো y আছে অর্থাৎ y প্লাস y, y প্লাস y যখন যোগ করবো আবার 2y পাবো। এই 2y টাকে ভেঙে y প্লাস y আকারে লিখলাম। এবার দেখো x, একটা y নিয়ে আসবো x এর পাশে, তাহলে x মাইনাস y। এই y এর কিছু চিহ্ন নেই মানে কি রয়েছে প্লাস, তাহলে সমান সমানের ডান বা বাম দিকে স্থান পরিবর্তন করলে কি হয়, চিহ্ন পাল্টে যায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, যোগ থাকলে বিয়োগ, ঠিক আছে, ভাগ থাকলে গুণ, গুণ থাকলে ভাগ। এটা আমরা জানি সবাই প্রত্যেকেই। তাহলে x মাইনাস y নিয়ে আসলাম ইকুয়ালস টু y মাইনাস জেড, y রয়েছে এই প্লাস জেডটা পাশে নিয়ে গেলাম, মাইনাস জেড হলো। ঠিক আছে, আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো এটা। এইবার দেখো আমাদের পরবর্তী স্টেপ হবে কি, a টু দি পাওয়ার y মাইনাস জেড রাখবো ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স থাকলো ইন্টু c টু দি পাওয়ার দেখো x মাইনাস y, x মাইনাস y ইকুয়ালস টু কি y মাইনাস জেড। ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে মান বের করেছি x মাইনাস y ইকুয়ালস টু y মাইনাস জেড। তাহলে c টু দি পাওয়ার x মাইনাস y এর জায়গায় লিখবো y মাইনাস জেড। বোঝা গেল? পরে দেখো এই দেখো a টু দি পাওয়ার y মাইনাস জেড আর c টু দি পাওয়ার y মাইনাস জেড, তাহলে এদের যে সূচকটা রয়েছে ইন্ডেক্সটা একই না? তাহলে আমরা কি সূত্র জানি, দেখো এটা তোমরা করবে আর আমি এটা রাফের সূত্র লিখে দেখিয়ে দিচ্ছি। তোমরা সূত্রটা কিন্তু পাশে টুকবে না, বোঝার সুবিধার্থে আমি লিখছি। দেখো x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, এটা হলে কি হয় সূত্র, দেখো x y ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার m, অর্থাৎ x আর y হলো যে কোনো কি বাস্তব সংখ্যা আর m হলো কি তোমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এভাবে থাকলে কি হয় x y টু দি পাওয়ার m, অর্থাৎ দেখো এই m টা কি সূচক একবারই লিখেছি আমরা। তাহলে দেখো এর মাথায় কি রয়েছে y মাইনাস জেড, c এর মাথাও অর্থাৎ সূচকটা y মাইনাস জেড লিখবো। দেখো তাহলে ac ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স। এর পরের লাইনে লক্ষ্য করো, দেখো ac, তাহলে b স্কয়ার ইকুয়ালস টু ac আছে না? দেখো প্রশ্নে বলা ছিল x প্লাস জেড ইকুয়ালস টু 2y এবং b স্কয়ার ইকুয়ালস টু ac। তাহলে ac এর জায়গায় আমরা লিখতে পারি b স্কয়ার টু দি পাওয়ার y মাইনাস জেড, y মাইনাস জেড ছিল, ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স। এরপরে দেখো আমরা এখানে করব সমান সমান b স্কয়ার, এটা গুণ করব, এই 2টা একবার y এর সঙ্গে গুণ হবে, একবার মাইনাস z এর সঙ্গে। দেখো b টু দি পাওয়ার 2y মাইনাস 2z ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স। দেখুন আর একটা সূত্র, a টু দি পাওয়ার m ইন্টু a টু
টু দি পাওয়ার n হলে কি হয় a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ গুণের বেলায় যদি বাস্তব সংখ্যাগুলো অর্থাৎ এটাকে বলে কি সূচক ইন্ডেক্স, এটাকে বলে কি বেস নিধান। দেখো বেস একই রয়েছে, তাহলে বেস লিখলাম। এবার সূচকটা m n, তাহলে m প্লাস n কি গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে কি হয় যোগ হয়, অর্থাৎ সূচকগুলো যোগ হয় আর নিধান একই থাকে। ওকে, তাহলে কিন্তু এইটুক সূত্র তোমাদের অঙ্কটা হচ্ছে এখান থেকে শুরু আর এটা পাশে করবে। এই সূত্রটা তোমাদের বোঝার জন্য আমি বোর্ডে লিখিয়ে বোঝাচ্ছি, তোমরা কিন্তু অঙ্ক করার সময় টুকবে না। নোট ডাউন করতে পারলে করে নিও, কিন্তু পরীক্ষায় করবে না, সূত্র লিখবে না পরীক্ষায়। তাহলে দেখো বি, তাহলে এর জায়গায় কি রয়েছে দেখো বি, এবার কি হবে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, গুণ রয়েছে ইনটু, তাহলে 2y মাইনাস 2z প্লাস z মাইনাস এক্স। দেখুন বি 2y থাকলো, দেখো মাইনাস 2z প্লাস z, তাহলে কি হবে মাইনাস z, দুটো z থেকে একটা প্লাস, তাহলে z থাকলো মাইনাস এক্স। একটু রাফ করবো, দেখো ছিল এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y, তাহলে দেখো টু ওয়াই এই এক্সটাকে নিয়ে যাবো সমান দিকে, তাহলে মাইনাস এক্স মাইনাস জেড। দেখো এখানে রয়েছে না, তাহলে এখানে কিছু নেই মানে শূন্য, তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি 2y মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাই না? 2y মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু 0, দেখো 2y মাইনাস জেড মাইনাস এক্স ইকুয়ালস টু 0, তাহলে কি হয়ে গেল এটা কোথা থেকে পেলাম, এই দেখো x প্লাস জেড ইকুয়ালস টু 2y প্রশ্নে বলা ছিল, তাহলে b টু দি পাওয়ার 0, 2y মাইনাস জেড মাইনাস এক্স এর মান কি 0 পেলাম, তাহলে এখানে এই পাওয়ারে কি ছিল 2y মাইনাস জেড মাইনাস এক্স, এর জায়গায় কি লিখলাম 0, তাহলে ইকুয়ালস টু 1। তাহলে যত বড়ই সংখ্যা হোক না কেন তার পাওয়ারে অর্থাৎ সূচকে যদি 0 হয় তাহলে তার মান 1 হয়ে যায়, এটা কি প্রমাণিত। ব্যাস, তোমরা এবার অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো 6 দাগের অঙ্কটা 8 ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, কমা বি ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 এবং সি ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 হলে দেখায় যে a টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1। এটা আমাদের কি প্রমাণ করতে বলেছে। a to the power q minus r into b to the power r minus p into c to the power p minus q রয়েছে, ঠিক আছে, সমান সমান দেখো এর মান কত x y to the power p minus 1, তাহলে এর জায়গায় লিখবো x y to the power p minus 1 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার কিউ মাইনাস আর। দেখো এর মাথায় আগে থেকে কিউ মাইনাস আর তো ছিল তাই না, তাহলে কিউ মাইনাস আরটা লিখবো আর এর মানটা এই এ জাস্ট এটা কত বলা রয়েছে a ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 আমরা লিখলাম ইন্টু বি ইকুয়ালস টু কি রয়েছে এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ আর মাইনাস পি ইন্টু সি এর জায়গায় কি রয়েছে দেখো সি ইকুয়ালস টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার পি মাইনাস কিউ। একদম সহজ অঙ্ক। দেখো এরপরে আমরা কি করব ধারাবাহিক গুণ করব, ক্রমিক গুণ যেগুলো আমরা জানি, ঠিক আছে, ক্রমিক মানে পরপর। দেখুন এক্স এই ব্র্যাকেটের বাইরে যে সূচকটা রয়েছে কিউ মাইনাস আর, এটা কি এক্স এর সঙ্গেও গুণ হবে
ওয়াই এর মাথার সঙ্গেও গুণ হবে। এবার দেখো পি মাইনাস ওয়ানটা রয়েছে কি ওয়াই এর মাথায়, কিন্তু তোমরা এই ভুলটা করবে না। আমি দেখি প্রায় স্টুডেন্টরাই এই পি মাইনাস ওয়ানটা এর মাথায়ও লিখে দেয়, কার, এক্স এর। তাহলে কি হয়েছে, এই ওয়াই মাথায় কিন্তু পি মাইনাস ওয়ান, এক্স এর মাথায় কিন্তু না। এক্স এর মাথায় বলছি এই জন্য বোঝার জন্য, অর্থাৎ সূচকে। তাহলে এক্স এর মাথায় কিছু নেই, মানে এক রয়েছে, ওয়াই এর সূচকে কত, পি মাইনাস ওয়ান। তাহলে এই কিউ মাইনাস আর যখন গুণ করবো, দেখুন তাহলে এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার, দেখো এবার এই পি মাইনাস ওয়ানটা এর সঙ্গে গুণ হবে, কার, কিউ মাইনাস আর এর সঙ্গে। তাহলে দেখো আমি তোমাদের এক লাইন ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি। পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। বোঝা গেল, এই কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি এর সঙ্গে গুণ হবে, তাই না, ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, দেখো এরপর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর থাকলো, এটা গুণ করি ওয়াই, তাহলে পি কিউ। দেখো তোমাদের বোঝার জন্য আমি দেখো দাগ দিচ্ছি, তোমরা কিন্তু দাগ দেবে না। এই পি একবার কিউ এর সঙ্গে গুণ হবে, আবার কার সঙ্গে গুণ হবে, আর এর সঙ্গে গুণ হবে। একইভাবে এই একটা হবে কিউ এর সঙ্গে গুণ, এই একটা আর এর সঙ্গেও গুণ হবে। বোঝা গেল, মুছে দিলাম। তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। দেখো এই পি এর পিটা কিউ এর সঙ্গে গুণ হলো পি কিউ, আর এর সঙ্গে গুণ হলে মাইনাস পি আর, কারণ আর এর আগে মাইনাস রয়েছে, হলো। এবার মাইনাস ওয়ানটা কিউ এর সঙ্গে গুণ হলে মাইনাস কিউ, মাইনাস আর আর মাইনাস, সরি মাইনাস ওয়ান এবং মাইনাস আর গুণ হলে কি, মাইনাস মাইনাসে প্লাস আর আর। বোঝা গেল, দেখো পরেরটা একইভাবে করব। এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার, দেখো কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। ঠিক আছে, ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার, দেখো গুণ করব, তাহলে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা। দেখো পরে এই দেখো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, এখানেও এক্স আছে, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, অর্থাৎ বেস গুলো দেখো এক, এক্স 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 একই রয়েছে বেস গুলো। এবার নিধান, বেস এক আর নিধান বলে ওটাকে সূচক, ঠিক আছে, সূচক গুলো কি আলাদা। তাহলে সূত্র কি দেখো, পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম, এরকম যদি হয় তাহলে কি জানি আমরা, এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ গুণের বেলায় সূচকে সূচকে কি হয়, যোগ হয়, যোগ করেছি, এগুলো কি করব, যোগ করব, এটা কিন্তু সূত্র। হ্যাঁ, তাহলে এক্স টু দি পাওয়ার, দেখো এক্স এক্স এক্স, তাহলে কিউ মাইনাস আর প্লাস, এক্সটা কিন্তু একবারই লিখতে হয়, কিউ মাইনাস আর প্লাস আর
মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ হলো। এবার দেখো ওয়াই, একইভাবে ওয়াই ওয়াই ওয়াই, তাহলে বেশ একই, তাহলে কি হবে, গুণ রয়েছে, গুণের বেলায় কি সূচকগুলো যোগ হয়, তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি প্লাস পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি যাবে, প্লাস কিউ এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস কিউ মাইনাস কিউ, তাহলে বিপরীত চিহ্নযুক্ত কেটে যায়, কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল। এখানে লক্ষ্য করো পি কিউ কি হচ্ছে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর কেটে গেল, মাইনাস কিউ প্লাস কিউ কেটে গেল, মাইনাস পি প্লাস পি কেটে গেল, মাইনাস আর প্লাস আর কেটে গেল, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল। বোঝা গেল? দেখো এরপর আমরা একটু এখানে করি, দেখো কি রয়েছে, এক্স কেটে গেল, কিছু না মানে কি শূন্য, তাহলে এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0। তাহলে বলেছি কি যত বড়ই সংখ্যা থাকুক না কেন তার পাওয়ারে যদি শূন্য থাকে তাহলে তার মান কি হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে 1 এর মানে ওয়াই টু দি পাওয়ার 0 এর মানও 1, মান সমান কি 1, 1 গুণ 1 একই হয়, দেখি প্রমাণিত। দেখো অঙ্কগুলো একটু লেন্দি আছে, বোঝার আছে, তার জন্য একটু ভিডিওটা একটু বড় হবে, তোমরা ধৈর্য সহকারে একটু কিন্তু দেখবে। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্কটা। দেখো 7 দাগের অঙ্কটা রয়েছে, এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0। দেখো এই ধরনের অঙ্কগুলো কি করে করব, এক্স টু দি পাওয়ার 1/a, ঠিক আছে, এখানে আমার বই রয়েছে উপরে, এই জন্য মাঝে মাঝে একটু উপরের দিকে দেখছি, এখানে আমি বই রেখেছি। ঠিক আছে, প্রশ্নটা তাহলে এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু, প্রশ্নটা লিখি, ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/c সমান সমান একটা কে ধরবো, কেটা কি, কে একটা কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, তাহলে ব্র্যাকেটে লিখবো ধ্রুবক। ঠিক আছে, তাহলে দেখো x টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু কে, এই ধরনের অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, পরের চ্যাপ্টারে যদি এরকম সমান সমান দিয়ে যদি কে হয় তাহলে এরা পৃথক পৃথক ভাবে আলাদা হয়, মানে তাহলে x টু দি পাওয়ার 1/a সমান সমান কে হবে, y টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু কে সমান z টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু কে হবে, তাহলে কে, দেখো আবার y টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু কে, এবার z টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু কে। দেখো আমাদের কাজটা কি হবে, 1/a, এই যে x এর পাওয়ারে অর্থাৎ সূচকে কি রয়েছে 1/a, এই 1/a টাকে আমাদের এলিমিনেট করতে হবে, অর্থাৎ এখান থেকে সরাতে হবে। কি করে করব, দেখো
বা এক্স টু দি পাওয়ার 1/a, এই 1/a কে যদি আমরা a দিয়ে গুণ করি তাহলে a আর a কোনাকুনি কেটে যাবে না? কেটে গেলে কি তাহলে 1 থাকবে। তাহলে x এর মাথায় 1 থাকা বা কোনো সংখ্যার মাথায় বা কোনো অঙ্কের মাথায় যদি 1 থাকে তার মান তো সেমই হয়, একই হয়, মানে একই থাকে, চেঞ্জ হয় না। তাহলে দেখো ইকুয়ালস টু কে টু দি পাওয়ার a। এখানে a কেন? তাহলে আমরা সমান সমানের বাম বা ডান দিকে যা করব দুই দিকে সেম করতে হবে। তাহলে a পাওয়ারে কি করেছি গুণ, তাহলে এর মাথায়ও গুণ করেছি। a আর a কেটে গেল, পড়ে থাকলো কি x টু দি পাওয়ার x ইকুয়ালস টু কে টু দি পাওয়ার a। ঠিক আছে, একইভাবে দেখো y টু দি পাওয়ার 1/b, তাহলে এটা কি b দিয়ে গুণ করলে b 1/b কেটে যাবে, ইকুয়ালস টু কে টু দি পাওয়ার b, বা এই b আর b কেটে গেল, y ইকুয়ালস টু কে টু দি পাওয়ার b, বা একইভাবে দেখো z। ঠিক আছে, একইভাবে z টু দি পাওয়ার 1/c ইন্টু c যদি গুণ করি তাহলে কে টু দি পাওয়ার c, c আর c কেটে গেল, বা z ইকুয়ালস টু কে টু দি পাওয়ার c। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার দেখো কি দেওয়া রয়েছে, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে করি, তোমরা পর্যন্ত নোট ডাউন করে নাও। নোট ডাউন করে নাও, আমি এখানে মুছে করব। এইটুকু জায়গাতে হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 দেওয়া রয়েছে। দেখো এক্স এর মান কি বের করেছিলাম আমরা এখানে, কে টু দি পাওয়ার এ। দেখো এক্স এর মান আমরা কি বের করেছিলাম, কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই এর মান কত, কে টু দি পাওয়ার বি, তাই না? জেড এর মান কত বের করেছিলাম, কে টু দি পাওয়ার সি। ঠিক আছে, ইকুয়ালস টু 1। বা তাহলে দেখো আমরা সূত্র কি জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে কি হয়, a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ গুণের বেলায় সূচকগুলো কি হয়, যোগ হয়, তাই না? আমি সূত্র প্রত্যেক অঙ্কে লিখে লিখে আমি বুঝিয়ে দিচ্ছি কোন অঙ্কে কোন সূত্র কিভাবে এলো, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কে টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু, দেখো আচ্ছা একটু আগে দেখলাম না আগের অঙ্ক, এক কার মান হয়, তাহলে কারোর কোন অঙ্কে মাথায় শূন্য থাকলে তখন তার মান 1 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার 0, তাহলে কে টু দি পাওয়ার 0 মানে কি 1, আবার একটা এভাবে লিখলাম। ঠিক আছে, কে টু দি পাওয়ার 0 মানে কি 1। বা তাহলে দেখো এই সমান সমানের বাম এবং ডান দিকে দেখো সূচক নিধানটা মানে বেসটা, ঠিক আছে, সূচকটা কি রয়েছে, a প্লাস বি প্লাস সি, এর সূচক 0। এবার এর বেসটা কত, কে, ঠিক আছে, এর বেস কে, এই বেস কে, তাহলে বেসটা সেম হয়ে গেল, অর্থাৎ বেস এলিমিনেট হয়ে যাবে। তাহলে কি পড়ে থাকবে, a প্লাস বি প্লাস সি, এলিমিনেট মানে উঠে যাবে, ইকুয়ালস টু 0। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, লিখবো কি প্রমাণিত। এই হয়ে গেল তোমাদের অঙ্ক। দেখো 8 দাগের অঙ্কটা কি রয়েছে, a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z হলে, z এবং a b c ইকুয়ালস টু 1 হলে দেখায় যে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 0। এটাও সেম 7 দাগের মতনই অঙ্ক। দেখুন a টু দি পাওয়ার x equals to b to the power y equals to c to the power z equals to কি ধরবো, k।
এটা কি ব্র্যাকেটে, কিন্তু এই ধ্রুবক কথাটা না লিখলে কিন্তু অঙ্ক কাটা, অঙ্ক ভুল হয়ে যাবে। কিন্তু এই ধ্রুবকটা অবশ্যই লিখতে হবে, কেটা কি, ঠিক আছে, কে একটা কি ধ্রুবক। দেখো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু কে হবে, b টু দি পাওয়ার y ইকুয়ালস টু কে, c টু দি পাওয়ার z ইকুয়ালস টু কে। তাহলে এটা কি পৃথক পৃথক ভাবে কে হবে। এইবার দেখো এই এক্সটাকে আমরা তুলব। আগের অঙ্কটায় 1 বাই কি ছিল, আগের অঙ্কটায় ছিল 1/a, তাহলে এটাকে আমরা কি এলিমিনেট করে দিয়েছিলাম 1/টাকে। এবার এক্সটাকে মানে এর মাথায় কিছু রাখা যাবে না, বি এর মাথায় কিছু রাখা যাবে না, সি এর মাথায় কিছু রাখা যাবে না। তাহলে কি করতে হবে দেখো ভালো করে, কিছু না রাখতে হলে তাহলে a টু দি পাওয়ার x ছিল, এটাকে দেখো 1/x দিয়ে যদি গুণ করি তাহলে কেটে যাবে, ঠিক আছে, ইকুয়ালস টু কে 1/x, অর্থাৎ x কে x এর অনন্যক দিয়ে গুণ করলে এলিমিনেট হয়ে যাবে। অনন্যক মানে কি, উল্টো। ধরো আমি বললাম কোনো একটা ভগ্নাংশ, ধরো 4/3, এর অনন্যক কত হবে, অনন্যক মানে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তাহলে হর কত 3, তাহলে এটা লব হয়ে গেল, লব কত 4, তাহলে এটা হর হয়ে গেল। এই 4 4 3 আর 3 কেটে গেল, কি থাকলো 1, ঠিক আছে, এটাকে বলে অনন্য। দেখুন এক্স আর এক্স কেটে গেল, পড়ে থাকলো কি a ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/x। একইভাবে দেখো বি টু দি পাওয়ার 1, বি টু দি পাওয়ার y ইকুয়ালস টু কে, তাহলে এটাকে কি করব 1/y দিয়ে গুণ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/y। তাহলে সমান সমানের বাম দিকে যা করবো ডান দিকে সেম, 1/y আমি কি গুণ করেছি y কে, তাহলে এটাকে 1/y দিয়ে গুণ করতে হবে কে কে, y আর y কেটে গেল, পড়ে থাকলো কি b, b ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/y। আর c দেখো c টু দি পাওয়ার z ইন্টু 1/z ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/z, বা এই z আর z কেটে গেল, c ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/z, ঠিক আছে। এর মান কে টু দি পাওয়ার 1/x, b ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/y, c ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 1/z। দেখো পরের টুকু আমরা এখানে করব। তাহলে হয়ে গেল। এবার কি রয়েছে, a b c ইকুয়ালস টু 1, ঠিক আছে। কালিটা অল্প হয়ে গেছে, এই কালি দিয়ে প্রিন্ট করব। তাহলে এর মান কত, কে টু দি পাওয়ার 1/x ইন্টু বি এর মান কত, কে টু দি পাওয়ার 1/y ইন্টু সি এর মান কত, কে টু দি পাওয়ার 1/z ইকুয়ালস টু 1 রয়েছে। তাহলে কি সূচকের সূত্র নিয়ম অনুযায়ী a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n হলে কি হয়, পাওয়ারে পাওয়ারে a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়। ওকে, এটা কিন্তু সূত্র, হ্যাঁ। তাহলে দেখুন, আচ্ছা এখানেই করে দিই, এই 1 রয়েছে, তাহলে 1 কে লিখতে পারি কে টু দি পাওয়ার 0, তাই না। আগের অঙ্ক বলেছিলাম যে কোনো সংখ্যা বা অঙ্ক থাকুক তার মাথায়, বা ধ্রুবক সংখ্যায় থাকুক বা চল সংখ্যা থাকুক না কেন, তাহলে তার মাথায় যদি 0 হয় তাহলে তার মান কি হয়ে যাবে 1। তাহলে 1 অলরেডি আগের থেকে দেওয়া রয়েছে, তাহলে এদিকেও কে, তাহলে আমি কি কেটাকে তুলে দেব, তাহলে কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে দেখো কে 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 বেস গুলো একই, তাহলে কে আর কে এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো 1/x, ঠিক আছে। আচ্ছা আরেকটা লাইন করতে হবে, আরেকটা ওই লাইনটা স্কিপ করবো না। তাহলে কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ হয়, প্লাস 1/z ইকুয়ালস টু কে টু দি পাওয়ার 0। এবার দেখো কে কে এলিমিনেট হয়ে গেল, পড়ে থাকলো কি 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0, ঠিক আছে।
দেখো এক্স ওয়াই জেড এর লসাগু কত, আমরা এখানে করবো না, দেখা যাবে না, আমরা মুছে দিই, তোমরা এটুকু নোট ডাউন করে নাও। দেখো তাহলে কি ছিল, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0। তাহলে এক্স ওয়াই জেড এর লসাগু কত হবে, এক্স ওয়াই জেড ই হবে, তাই না? যেমন দেখো কোনো সংখ্যা যদি থাকে 2 3 5, দেখো লসাগু মানে কি, কোনো এক ঘরের নামটা দিয়ে এটাকে এগুলো ভাগ দিতে হবে, তাহলে যাবে 2 2 এর ঘরে দিয়ে যাবে, 3 যাবে না, 5 যাবে না, তখন কি করি আমরা সবগুলো কি গুণ করে দিই, তাহলে কত 3 5 15, 15 দুগুণে 30 লসাগু। তাহলে একইভাবে এখানে কি রয়েছে এক্স ওয়াই জেড, লসাগু যাচ্ছে না, মানে কোনো ঘরের এটা নামটা তো না, এটা চলরাশি, তাহলে হচ্ছে না, তাহলে এক্স ওয়াই জেড কে গুণ আকারে রেখে দিলাম, বুঝে গেল? তাহলে দেখো এক্স ওয়াই জেড, এবার এই এক্স ওয়াই জেড কে এক্স দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়, তাহলে ভাগ করলে এক্স আর এক্স কি হয়ে যাবে, কেটে যাবে, পড়ে থাকলো ওয়াই জেড। দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি, এই এক্স ওয়াই জেড যেটা লসাগু রয়েছে তাকে কি এক্স দিয়ে ভাগ করতে হয়, তাহলে ভাগ করলাম, ভাগ মানে কি কাটাকুটি, এক্স আর এক্স কেটে গেল, ওয়াই জেড পড়ে থাকলো শুধু, ঠিক আছে? তাহলে ওয়াই জেড প্লাস, দেখো এবার এক্স ওয়াই জেড কে ওয়াই দিয়ে যখন ভাগ করবো ওয়াইটা এলিমিনেট হয়ে যাবে, এক্স জেড পড়ে থাকলো, প্লাস এবার জেড দিয়ে যখন এক্স ওয়াই জেড কে জেড দিয়ে যখন ভাগ করবো জেডটা এলিমিনেট হয়ে গেল, এক্স ওয়াই পড়ে থাকলো, ইকুয়ালস টু 0। বা দেখো এবার কোনাকুনি গুণ হবে, এই দেখো জিরোর নিচে যে শূন্যর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এই 1 কে এর সঙ্গে গুণ করতে হবে একবার, এই শূন্যকে এর সঙ্গে গুণ হবে, তাহলে এক্স ওয়াই জেড এর সঙ্গে যদি শূন্য গুণ করি তাহলে 0ই হবে, আর এই 1 কে এই উপরটার সঙ্গে গুণ করলে এই সেম এই রাশিটাই হবে, ঠিক আছে? এটা মুছে দিয়ে আমি যেমন ছিল লিখি, তাহলে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0, এটা কি প্রমাণিত। এটা কিন্তু আমরা সাজিয়ে লিখলাম, এই এক্স ওয়াই পরে ছিল, আগে লিখলাম সাজিয়ে, প্লাস ওয়াই জেডটা প্লাস জেড এক্স, এই জেড এক্স বা এক্স জেড কোনো ব্যাপার নয়, ঠিক আছে? একই, এটাও যা এটাও সেম একই, তোমরা কিন্তু ঘাবড়াবে না যে আমি উল্টো লিখে দিয়েছি, এটাই রয়েছে তোমাদের অঙ্ক। দেখো এবার আমি তোমাদের 3-এর 1 দাগটা করাচ্ছি, ঠিক আছে? 3-এর 1 দাগটা বলেছিলাম পরে করাবো। 3-এর 1 দাগটা দেখো, 3-এর অঙ্কগুলো বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজায়। আচ্ছা দেখো স্টুডেন্টরা মানে ছাত্রছাত্রীরা প্রায় এই এই ভুলটা করে, বুঝতে ভুল করে যে ঊর্ধ্বক্রম আর অধক্রমটা কি। ঊর্ধ্বক্রম দেখো ছোট থেকে বড়, মনে রাখবে, ঊর্ধ্ব মানে কি ছোট থেকে বড়, ঊর্ধ্ব রস্যু দিয়ে মনে রাখবে উপরে, তাহলে উপরে কখন ভালো পড়াশোনা করলে কি হয়, উন্নতি হয়, মানে ভালো হচ্ছে, খারাপ থেকে আস্তে আস্তে ভালো হচ্ছে, তাহলে রস্যু থেকে মনে রাখবে উপরে, অর্থাৎ গ্রাফটা উপরে যাচ্ছে, এরকম ব্যাপার। আর অধ মানে কি অর্ধক্রম, মানে অধক্রম মানে কি বড় থেকে ছোট, অধ বলি না আমরা, বলে থাকি যে অধপতন হচ্ছে, পড়াশোনায় কি একদম অধপতন হচ্ছে, এরকম বলে থাকি, তাই না? আমাদের মা বলে থাকে যে পড়াশোনা দিন দিন অধপতন হচ্ছে, পড়াশোনা করছে না, এরকম বলে। তাহলে অধ, অধ মানে অর্ধক্রম মানে কি বড় থেকে ছোট, ঠিক আছে? আর ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়, ঠিক আছে? বোঝা গেল? এবার দেখো 5-এর মাথায় 1-এর 2, 10-এর মাথায় 1-এর 4, 6-এর মাথায় 1-এর 3, তাহলে কি করব, 5-এর মাথায় দেখো 1-এর 2 সমান সমান দিলাম, 10-এর মাথায় দেখো 1-এর 4, আর 6-এর মাথায় 1-এর 3, অর্থাৎ সূচকে পাওয়ারে। তাহলে 1-এর 2, 1-এর 4, 1-এর 3, এই 2 4 3 এদের কি করব, সর্বপ্রথম লসাগু করব আমরা, 2 4 3, তাহলে 2 দিয়ে 2 1-কে 2, 2 2 4, 3 গেল না, তাহলে 2 গুণ 3, তাহলে 3 2 6, 6 2 কত 12, তাহলে লসাগু কত এলো 12 এলো। তাহলে দেখো 5 লিখবো,
ঠিক আছে, ভগ্নাংশে উপরে 1 নিচে 2। এখানে কি করব, লিখলাম 10, 4, 6, 1 3। এই দেখো 2 এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 6। তাহলে হরকে 6 দিয়ে গুণ করেছি, উপরেও 6 দিয়ে গুণ করব। 4 এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 3, 3 এ 4 12, তাহলে একেও 3 দিয়ে গুণ করতে হবে। 3 এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো, 4, তাহলে একেও 4 দিয়ে গুণ করতে হবে। এ পর্যন্ত বোঝা গেল। এর পরের স্টেপ দেখুন, এর পরের স্টেপ 5 লিখলাম। এবার দেখো এমন একটা কি কমন নিতে হবে, তাহলে 6 কে 6, 6 নিচে 6 দুগুণে 12, এর থেকে কি কমন নেওয়া যায় বাইরে যেটা সবার সেম থাকে। তাহলে দেখো 1 এর 12 যদি কমন নিই, তাহলে 5 এর মাথায় কি থাকলো, 6, 1 এর 12। ভালো করে লক্ষ্য করো, 1 এর 12। তাহলে এই 6 গুণ 1 এর 12 যখন করব, 6 কে 6, 6 দুগুণে 12, তাহলে কত হলো, 1 এর 2, মানে হাফ। দেখো সেই আগেরটাই পেলাম, ঠিক আছে। তাহলে মানের কোনো পরিবর্তন হলো না কিন্তু। তাহলে 6 কমন নিলাম ভিতরে, 1 এর 12 কমন নিলাম। তাহলে এটাতেও দেখো 10, এটা কি 3/12, তাহলে 3 রাখবো ভিতরে, বাইরে 1/12। বোঝা গেল। তাহলে দেখো 6টা 4, 3 এ 4 12, 4/12, তাহলে 4, 1/12। ঠিক আছে, এবার দেখো এখানে করি। 5 কে 6 বার, মানে 5 টু দি পাওয়ার 6, এটা কত হয় দেখো, 5 টু দি পাওয়ার 6, তাহলে 5 এর স্কয়ার 25, তাই না? তোমরা ভাঙিয়ে দেখবে, তাহলে 5 এর স্কয়ার 25, এটা তাহলে 5 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু কত, 15,625। তাহলে এটা দাগ দেবো না, এখানে করি, ইকুয়ালস টু 15,625, 15,625 টু দি পাওয়ার 1/12। এই 1/12 কিন্তু থাকবে, 5 এর মাথায় 6, এটা ভাঙিয়ে আমরা কত পেলাম, 15,625 সমান সমান 10 এর কিউ আমরা জানি কত, ঠিক আছে, 1000 টু দি পাওয়ার 1/12। 6 এর মাথায় 4, এটাকে ভাঙিয়ে দেখবে এভাবে মৌলিক উৎপাদকে মানে গুণ করে, তাহলে আসবে কত, 1296, তাহলে 1/12। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে দেবো আমরা। তাহলে ঊর্ধ্বক্রম মানে কি বললাম, ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট কোনটা, 10 টু দি পাওয়ার 1/4। তারপরে কোনটা, তাহলে এই মানটা লিখবো না, এইটা লিখবো যেটা ভাঙিয়ে পেলাম, 6 টু দি পাওয়ার 1/3। তারপরে সব থেকে বড় 5 টু দি পাওয়ার 1/2। ঠিক আছে, এই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পেলাম। তোমরা এই 3 দাগের 2 এবং 3, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে কিন্তু অবশ্যই এই অঙ্কগুলি চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। আর এই যে 3-এর 2 এবং 3 দাগ যেটা হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্টে জানাবে। কেউ যদি না বুঝতে পারো আবার ভিডিওটি দেখবে আর অঙ্কটি করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে।